হ্যালো গাইস, আজ তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি কাস্টার্ড। আমি যেভাবে কাস্টার্ড বানাই সেটাই তোমাদের সাথে শেয়ার করব। যা গরম পড়েছে এই গরমে কাস্টার্ড বানিয়ে যদি ফ্রিজে রেখে দাও তাহলে কিন্তু 7 দিন ধরে ঠান্ডা ঠান্ডা কাস্টার্ড তোমরা খেতে পারবে। আবার বাড়িতে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন এলে তাদেরও কিন্তু এই কাস্টার্ড খাওয়াতে পারো। তারাও খুব খুশি হয়ে যাবে এই গরমে। তো আমি যেভাবে বানাই, 1 লিটার দুধ নিয়েছি আর 2 চামচ কাস্টার্ড পাউডার নিয়ে ঠান্ডা দুধে আগেই মিশিয়ে রেখে দিলাম। এরপরে দুধটা খুব ভালো করে জাল দিয়ে নেব, আর এর সাথে পরিমাণ মতো চিনি মিশিয়ে আরেকটু ভালো করে জাল দিয়ে নিতে হবে। দুধটা প্রায় অর্ধেক করে নিয়ে আসতে হবে। এরপরে কাস্টার্ড পাউডার ভেজানো দুধের মধ্যে সেটা ভালো করে চামচের সাহায্যে গুলিয়ে নিয়ে একটু একটু করে কড়া দুধের মধ্যে দিতে হবে আর হাতা দিয়ে নাড়তে হবে। একবারে কিন্তু সমস্ত দুধটা দিয়ে দিলে হবে না, কাস্টার্ড পাউডারটা দিয়ে দিলে হবে না। অল্প অল্প দেবে আর বারবার করে নাড়তে হবে। কন্টিনিউ নাড়তে নাড়তে দেখবে বেশ ঘন হয়ে এসছে। এরপরে দেখবে যখন বেশ ঘন হয়ে এসছে, কাস্টার্ডটা তৈরি হয়ে গেছে। এই অবস্থায় গরম গরম অন্য একটা পাত্রের মধ্যে কিন্তু তোমরা রেখে দেবে, যে পাত্রটা তোমরা ফ্রিজে রাখতে পারবে। আর দেখতেই পাচ্ছ কতটা ঘন আমি করেছি। এর থেকে বেশি ঘন করলে কিন্তু শক্ত টাইপের হয়ে যাবে। ফ্রিজে রাখার পরে তো আরো শক্ত হয়ে যাবে। আর আমি যে পরিমাণে দুধ নিয়েছিলাম সেখানে কিন্তু আমার 2 বাটি পরিমাণে কাস্টার্ড তৈরি হয়েছে। তো দেখো, 1 বাটি তৈরি হয়ে ভর্তি করে রাখলাম, এরপরে আর 1 বাটি নিয়ে নিয়েছি। তো দুটো বাটি আমি 6 থেকে 7 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেবো। এটা আমি বানিয়েছিলাম দুপুরবেলা, মানে 12টার সময়, আর আমি সন্ধেবেলা নিয়ে এলাম সার্ভ করবার জন্য। আর এর সাথে ফল নিয়ে নিয়েছি আপেল, শসা, কলা, বেদানা, আঙুর, কালো আঙুর। আরো অন্যান্য অনেক ফল দেওয়া যায়, কিন্তু জলীয় যে ফল সেগুলো দেওয়া যাবে না। তো কাস্টার্ডটা দেখো আমার তৈরি হয়ে গেছে, আর বেশ ঘন হয়েছে আর খুব সুন্দর হয়েছিল, কালারটাও খুব ভালো এসেছে। এরপরে ফলগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, সেই ফলটাই কিন্তু এই কাস্টার্ডের ওপর থেকে দিয়ে দেবো। কাস্টার্ডের সাথে ফলটা খেতে বেশ ভালো লাগে। আবার অনেকে এমনিও খেয়ে থাকে, কিন্তু আমরা ফল দিয়ে খাই। সমস্ত ফল দিয়ে আগে খুব ভালো মতো মাখিয়ে নেব আর কি, মিলিয়ে নেব, আর ওপর থেকে আরো কিছু কুচো ফল দিয়ে সার্ভ করে দেবো। তো আজকের রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও। আজকের মতো এই পর্যন্ত থাকলো। সকলকে অনেক অনেক ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। তো আবার দেখা হচ্ছে তোমাদের সাথে আর একটা নতুন রেসিপির সাথে।